অসুস্থ স্বামীকে ফেলে বাপের বাড়ি চলে গেলেন প্রিয়তমা স্ত্রী। 2 বছরের প্রেম আর 5 বছরের সংসার হার মেনেছে স্বামীর মরণব্যাধি রোগের কাছে। আমি অসুস্থ হয়ে যাওয়াতে ও আমাকে ছেড়ে গেছে। পুরুষ মানুষ তো টাকার মেশিন নষ্ট হয়ে গেছে, আর ওদের প্রয়োজন আমাদেরকে নেই। এই অসুস্থতার মধ্যেই স্ত্রী সালমা আক্তার রিকা শুধু তাকে ছেড়েই যাননি, কোলের সন্তানকেও রেখেছেন দূরে সরিয়ে। এমনকি স্বামীর প্রতি বিন্দুমাত্র মায়া না দেখিয়ে পাঠিয়েছেন ডিভোর্স নোটিশও। টেবিল উপরে থাবায় থাবায় বলছে যে আমার এই 4 লাখ টাকা মোরা না এখানে থোক, আরো তো স্বর্ণ অলংকার যা ছিল যা দিছে সবগুলা নিয়ে গেছে। 2 বছর রিলেশনশিপে বিয়ে হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের 6 বছর 7 বছর সংসার জীবনে আমি সত্যি বলতে ওর সাথে আমার কখনো বড় গলায় কথা হয় নাই। যে স্ত্রী স্বামীকে ছেড়ে এক মুহূর্ত কিছুই ভাবতে পারতেন না, সেই স্ত্রী স্বামীর গ্যাংগ্রিন রোগে আক্রান্ত হওয়ায় স্বামীকে ফেলে চলে গেছেন। প্রেমের বিয়ে, সুখের সংসার আর ফুটফুটে সন্তান সবই ছিল সোহেলের জীবনে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র 31 বছর বয়সী গ্যাংগ্রিনে আক্রান্ত হয়ে শয্যাশায়ী তিনি। ওনারা একবার বলছি আমি এই যে রিকা তুমি চলে আসো না ছেলে দেখার জন্য, আমারে উনি উত্তর দিচ্ছে আপনি ছেলে বড় সে ভালো হইলে তারপরে আমি যাব। চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোহেলের সাথে একই এলাকার সালমা আক্তার রিকার 2 বছরের প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে। 1 বছরের মাথায় সোহেল রিকা দম্পতির কোল জুড়ে আসে ফুটফুটে ছেলে সন্তান সাফায়েত হোসেন। প্রথম অবস্থায় বেশ সুখের দিন কাটছিল তাদের, তবে এই সুখ বেশি দিন সইল না সোহেলের কপালে। কষ্ট তো লাগে, কষ্ট লাগে, কি করব, নাতের জন্য অনেক কষ্ট আছে। ছেলে রাতে দিনে ছেলের জন্য কান্না করতেছে, ছেলের দেখার জন্য দেয় না। এই পর্যন্ত 3টে ঈদ আমি নরকের সাথে কাটাতেছি। ঈদে মানুষের একটা আনন্দ থাকে, উল্লাস থাকে। আমি আমার অসুস্থতা ফিল না করেও আমি কি করব, নিজের অসুস্থতার জন্য ফিল যেমন হচ্ছে না তার চেয়ে বেশি অসুস্থতা প্রিয়জন হারানো আমার একটা বাবু 3টে ঈদে দেখতেছি না। বিয়ের 5 বছরের মাথায় সোহেল আক্রান্ত হন পায়ের পচন রোগ গ্যাংগ্রিনে। মাত্র 2 মাসের মাঝে স্ত্রী রিকা 4 বছরের শিশু সন্তান সাফায়েত হোসেনকে নিয়ে সোহেলকে ছেড়ে বাপের বাড়িতে চলে যান। এর 3 দিন পরেই ডিভোর্সের নোটিশও পাঠিয়ে দেন তিনি। তো আমি অসুস্থ হয়ে যাওয়াতে তার 2 মাসের মধ্যে সে আমাকে ছেড়ে চলে যায়। 3 দিনের বেড়ানোর নাম দিয়ে ওদের বাড়িতে যায়। ওইখান থেকে আমার জন্য ডিভোর্স লেটার পাঠায়। আমি নাকি ওকে অনেক মারধর করি, কিন্তু ওকে দিয়ে আসছি আমি। শুধু তাই নয়, একমাত্র সন্তানকেও বাবার সাথে দেখা করতে দিচ্ছেন না তার স্ত্রী রিকা ও তার স্বজনেরা। এমনকি